সে আর এক ঘটনা। ও সামনের বছর কবি গান গালি কবানি, সে বেতাল। এই যে কালী পুজোয় যারা পাঠা বলি দেয় না, এ কত বড় ভয়ানক খারাপ জানো? তার গোসার পূর্বপুরুষ পাঠা বলি দিয়েছিল। ছোট্ট একটু বলে যাই। কি কারণে ওরা বনের পশু হিংসা ভুলে গিয়ে ভাবাচ্ছন্ন হয়ে ওরা ভুলিয়ে গেল, হরিনামে নৃত্য শুরু করলো। শোন, বিশেষ একটা কারণে কিছু হয় না, তার সাথে সবকিছু সংযুক্ত থাকে। একমাত্র গড়াগড়ির কারণ হচ্ছে তাই মহাপ্রভুর প্রেমের পরশ। প্রেমের দ্বারাই সবকিছু সম্ভব হয়। মহাপ্রভুর প্রেমের পরশ পেয়েছিল, তাই তারা হিংসা ভুলে গেল। এখন যদি বলি প্রেম পাবো কোথায়? প্রেম পেতে গেলে তার বিভিন্ন স্তর আছে। প্রত্যেকটা স্তর বা স্তর লক্ষ্য করা চাই। কোনোটার থেকে কোনোটা কিন্তু আলাদা নয়। আগে প্রেমিক হতে গেলে আগে তোমাকে সাধু হওয়া চাই। সাধুকে যার চরিত্র পবিত্র, হৃদয় সৎ চরিত্র, তিনি একজন সাধু। তাহলে আগে তোমাকে সৎ চরিত্রবান হতে হবে। বনের পশু তোমাকে দেখে ভুলে যাবে। কখন বলবে? তোমার মধ্যে 6 জন পশু আছে, সেই পশুগুলোকে তুমি কন্ট্রোল করলে তোমার কথা তারা রাখবে। তুমি তো তোমার পশুরেই কন্ট্রোল করতে পারো না, এটা তোমার কথা কেটে রাখে। আমি দাঁড়াই থাকলে তো একটা কুকুরও কথা শোনে না। তারক গোসাইর নাম শোনা যায়? যে গানটা আমি গাচ্ছি, শ্রীমৎ স্বামী তারক গোসাই। তারক গোসাই স্নান করতে যাচ্ছে। একটা ষাঁড় বোঝা আছে তো? ষাঁড় দম্বে ষাঁড় জানে কয়। একটা গাভী নিয়ে যাচ্ছে, ওই ষাঁড়টা ওই গাভীর পিছনে দৌড়াচ্ছে। একটা গাভীর পিছনে ষাঁড় যখন দৌড়ায় তার কতখানি পিপাসা থাকে, ও লাঠি দিয়ে বাড়লিও আর থামে না। কি পরিস্থিতি হয় বলেন তো? আর তারক আমার স্নান করতে যাচ্ছে, মাথায় ফুলো ঝুঁটি বাঁধা, কোমল কান্তি, দেখলে যারে লাগে শান্তি। ষাঁড়টা দৌড়াচ্ছে গাভীর পেছনে, আর আমার তারক কি করেছে? ওই ষাঁড় আর গাভীর মাঝখানে দাঁড়াইছে। দাঁড়াইয়ে ষাঁড়টার মাথায় হাত দিয়ে বলছে কি, এ কাজ ভালো না, বাড়ি ফিরে যাও। এ কাজ ভালো না, এ করে না, ব্রহ্মসত্তা ক্ষয় করবে না। ওই ষাঁড়ে কি বুঝলো? ওই কথা শোনার পরে আস্তে পিছনে সরে গেল, গাভীর মতো চলে গেল। আপনি ভাবতে পারেন সাধুর পরশ পাওয়া মাত্র ষাঁড়ের কাম রিপু পশু দমন হয়ে গেল। তাহলে যে মানুষটা হাত দিয়েছিল, তিনি যদি তার রিপু দমন না করতে পারে, তার হাতের পরশে কাজ হবে? এইবার শোনো তারকের জীবন কাহিনী, তাহলে বুঝতে পারবা না যে কে মানুষ হাত দিয়েছিল। তারক গোসাই যখন বিয়ে করে আসলো, তার সারা জীবনে মাত্র একদিন নারী সঙ্গ করেছে। একদিন নারী সঙ্গ করে একটা কন্যা সন্তান যেদিন জন্মগ্রহণ করে, ওনার স্ত্রীর নাম ছিল চিন্তামণি। আগে তো নর্মাল ডেলিভারি হতো, এত সিজার টিজার ছিল না। তারক গোসাই বেশি দিন যায় নাই, কিন্তু বেশি দিন আগের কথা না। এই যে জয়পুর, আমি ওই ধামে গান গাইছি, আমি গান গিয়ে আসছি লোহাগড়া থানার পাশে। যেদিন ওনার স্ত্রীর গর্ভ যন্ত্রণা ওঠে, প্রসব বেদনা, তার বসে গানে ছিল, গান থেকে বাড়ি আসলো,
ওই যন্ত্রণা দেখে স্ত্রীর দিকে তাকাইয়ে দরজার থেকে বলছিল, শোন, আজকের থেকে জগতের নারী তো আমার মা, তুইও আমার মা। জগতের নারী তো আমার মা, তুইও আমার মা। আমি যদি আগে জানতাম যে প্রসব যন্ত্রণা এত যন্ত্রণা, আমি একদিনও যেতাম না। কথা দিলাম তারকার জীবনে ওই দ্বার পরিগ্রহ করবে না। একবার প্রসব হয় আর তারক জীবন ওই রাস্তায় যাবে না। ওই জীবনে একবার শুধু নারী সঙ্গ করেছে, জীবনে আর কোনো নারী সঙ্গ করে নাই। ভাবতে পারো, যে মানুষ নিজের কামকে দমন করে সেই মানুষ যদি হাত দেয় কোনো হিংস্র পশুর উপরে, সেই পশু কাম ভুলে গিয়ে আনন্দের বশে তখন হরিনাম তাহলে দেহের ষড়রিপু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সেই সরপশুকে যিনি করেছে দমন, সেই মানুষ পশুর গায়ে হাত দিলে পশুও কন্ট্রোল হয়ে যায় তখন। আর হাতখানা দিয়েছে কোন মানুষ, এটা ভাববা না? এখনো যদি কয় যে মহাপ্রভু নিজের মহিমা নিজে প্রকাশ করে, এটা না। আমি তোমাকে বোঝাচ্ছি বলবন্ধু, তুমি বোঝো। তাহলে প্রেমিক কখন হবা? আগে নিজের চরিত্র শুদ্ধ রাখবা। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবেন যেই, না থাকুক ক্রিয়া কর্ম হরিতুল্য সেই। ইন্দ্রগুলোকে জয় করো, সত্য কথা কহ, অনব্রত সারাদিন হরিনাম করবা। হরিনামে কাজ হয়, কেডা কইছে? হরিনামে পাপ খণ্ডে, কহে কোন ভণ্ড? আবার বলছে, একবার হরিনামে যত পাপ হরে পাতকীর সাধ্য কি, তত পাপ করে। তাই তো আমি সারাদিন হরিনাম করবো আর মিথ্যা কথা কব, কাজ হবে? হ্যাঁ, একটার সাথে একটা সংযুক্ত না। কোনটা থুয়ে তুমি কোনটা ধরবা? প্রেম যে পাবা, আগে নিজের চরিত্র ঠিক করো, বাক্য সত্য কও। যেমন কোন মানুষের যদি জ্বর হয়, তা জ্বর ডাক্তারের কাছে গেলে কি কবে? যে ওষুধ দিলাম, জম্বির খাও, আর ওই জলের মধ্যে যে সুবনি দিয়ে খাও, জ্বর সারবে না। ও প্যারাসিটামল গোলায় খালিও কাজ হবে না। ওই কয়েকদিন ডাক্তারে কয় কি, শোনো বাবা, তোমার জ্বর সারবে না, একটা কাজ করো। কি? ওষুধ খাবা, ঠান্ডা একটু এই কয়েকদিন কম যাবা, ভাইরাসে অ্যাটাক করেছে তো, ওইটি ঠিক হয়ে গেলে তারপরে আবার কাজ বাজ করেন। তাই কয় তো নাকি? তাহলে ঔষধের সাথে একটা পথ্য দেয়, সেই পথ্যটাকে মেনে চলা চাই। হরিনাম হচ্ছে ঔষধ, তার পথ্য কি? তার পথ্য হচ্ছে সদা সত্য কথা কও, চরিত্র পবিত্র রাখো। ওষুধে তখনই কাজ করবে পথ্য যখন তোমার ঠিক থাকবে। তাহলে প্রেম তুমি তখন পাবে। সররূপু দমন করো, সত্য কথা কহ, চরিত্র পবিত্র রাখো, হরিনাম করো, তবেই যে প্রেমের জন্ম হবে। ওই প্রেমিক যার গায়ে হাত দেবে, তখন পশু তার সঙ্গে হরিগুণ গাবে। হরিবল হরিবল হরিবল। এই জন্য আমার তারক গান লিখলো, ছিল মানুষ যার হুজুরি, করেছে তার কি ধন চুরি, হয়েছিল ফেরবারি, এমনই জ্ঞান হতেছে। সখীরে ছিল মানুষ যার হুজুরি, করেছে তার কি ধন চুরি, হয়েছিল ফেরবারি, এমনই জ্ঞান হতেছে।
শেষে পায়ে ধরে করেছে রফা, শেষে পায়ে ধরে করেছে রফা, তাইতে দিয়ে অঙ্গে ঝাপা, পায়ে ধরে করেছে রফা, তাইতে দিয়ে অঙ্গে ঝাপা। রাধা রানীর পায়ে ধরে রফা করেছিল কে? শ্রী গোবিন্দ। তাই তার নিজের রূপের ছাপা দিয়ে দিল। কে দিল রূপের ছাপা? শ্রীমতী রাধা রানী। আমি থাকবো বহিরঙ্গে, তুমি থাকবে অন্তরঙ্গ। তাইতে দিয়ে তার অঙ্গের ঝাপা, তাইতে দিয়ে অঙ্গে ঝাপা, তারে ডাক দিয়ে দিছে ছেড়ে। এক সোনার মানুষ এসেছে, এসেছে, দেখছে এক সোনার মানুষ এসেছে। যেন বড় মানুষের নিশানা, বৈভবের অভাব ছিল না, তার বুঝি কিছু দিল না, ভাবে বোঝা গিয়েছে। সখিরে প্রাণ সখিরে, যেন বড় মানুষের নিশানা, বৈভবের অভাব ছিল না, তার বুঝি কিছু দিল না, ভাবে বোঝা গিয়েছে। ওর সর্বস্ব নিয়েছে কে রে? উহার সর্বস্ব নিয়েছে কে রে? ডাক দিয়ে দিয়েছে ছেড়ে। সর্বস্ব নিয়েছে কে রে? ডাক দিয়ে দিয়েছে ছেড়ে। ওরে মনে গুনে যাচ্ছে পুরে, সে যে মনা গুনে যাচ্ছে পুরে, জুলাতে না পারতেছে। দেখছে একশো মানুষ পুরুষ কি প্রকৃতি ছিল, তার নিদর্শন নাহি হলো। অন্তরে ওর কালো কালো যেন ঝলক দিতেছে। মানুষ পুরুষ কি প্রকৃতি ছিল, তার নিদর্শন নাহি হলো। অন্তরেও কালো কালো যেন ঝলক দিতেছে। আরে ভোলাইল পুরুষ নারী। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। শাক্ত শৈব ব্রহ্মচারী, শাক্ত শৈব ব্রহ্মচারী। ভোলা
পড়ি, ওরে দিয়ে দেব গড়াগড়ি। ভোলাইল পুরুষ নারী শাক্ত শৈব ব্রহ্মচারী, ভুলাইল পুরুষ নারী শাক্ত শৈব ব্রহ্মচারী। ওরে সবে বলে হরি হরি, সবে বলে হরি হরি, সবে বলে হরি হরি, মানুষের জন্য কাঁদতেছে। 101 সোনার মানুষ এসেছে, এসেছে 101 সোনার মানুষ এসেছে। সখী রে, কোন এক ভক্ত 100 টাকা দান করেছে, তার যদি কি নাম, তার মনস্কামনা পূর্ণ হলে সামনের বছর 10,001 টাকা দান করবে। তার সুপ্ত মনের বাসনা সে ব্যক্ত করে নাই, অব্যক্ত কথা। গোবিন্দ যেন তার মনের কথা বুঝে তার অভিষ্ট পূর্ণ করে, সামনের বছর যেন এই সভাতে তিনি 10,000 টাকা দিতে পারে। সবাই মিলে উলুধ্বনি হরিবল, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল, হরিবল সখীরে যে দেশে ছিল এই মানুষ, খেয়েছে সেই দেশের মানুষ, তাইতে উহার মনের মানুষ এ শাস্তি করে দিচ্ছে। প্রাণ সখীরে আমার, ও সখীরে আমার। তারক হচ্ছে জয়পুরের মানুষ, জয়পুর হচ্ছে যশোর জেলায়, তাই তো, যশোরাধীন, যেটা বর্তমানে পূর্ববঙ্গের মধ্যে বাংলাদেশে। গান লিখলেন কার? মহাপ্রভু। এই গানটা টোটাল মহাপ্রভুর উপরে আলোচনা। মানুষ পুরুষ কি প্রকৃতি ছিল, তার নিদর্শন নাহি হল, অন্তরে ওর কালো কালো যেন ঝলক দিতেছে। এই জন্য বললাম না, ভিতরটা রাধা, এই ভিতরটা কৃষ্ণ, বহিরঙ্গে রাধা। পুরুষ না প্রকৃতি, তার কোনো নিদর্শন হয়নি। কলি দিলেন তারক, মানুষ, এই মানুষ যে দেশে ছিল, এটি নদীয়ার মধ্যে না, এই জায়গাটা, এটা বর্ধমানের মধ্যে পড়েছে নাকি? নদীয়ার কাছাকাছি তো মনে হয়, কাটোয়া তো বর্ধমানের মধ্যে। হ্যাঁ, আরে ঢেউ এই পর্যন্ত আইছিল তো। হ্যাঁ, ঢেউ লেগে শ্রীবাসের বাড়ি উঠলো তুফান মটকা পুরি, শ্রীবাসের শাশুড়ি বুড়ি তরাসে পালাই ডরি, পলাইয়ে কি বাঁচতে পারে, ডুবালো জগা মাদারে। বুড়ি লাগে কোথা কারে প্রেম বন্যার হিল্ললে, তোরা কে যাবি গৌর ঘাটে আইছিল। আমার তারকের গান পড়বেন যারা বৈষ্ণব আছেন, যদি মনে করেন ওই যে মতুয়া ওয়া পড়া যাবে না, তাহলে ভুল করবেন। তারকের গান না পড়লে বুঝতে পারবেন না যে তারক গোসাই কি লেখছে। ওই মতুয়া ধর্ম প্রচারক বলে আমি পড়বো না, আর কি লেখছে তা তুমি পড়ে দেখছো না কি কোনোদিন? ওর মধ্যে কি লেখা আছে পড়তালি টেয়ার পাবা। গৌর লীলাটাকে পুরো মহাসংকীর্তন গানের মধ্যে তারক ডিটেলস ভরে দিয়েছে ওর মধ্যে।
প্রথম গান কি লেখছে জানো তারক? ভজ ভজ মন জয়শ্রী শচীন নন্দন, ভজ পদ্মাবতী সুত বসু জাহ্নবীর জীবনদন। কে বলো? এই কয় বই কি কয় যে ওই মতুয়ার লোক এই হরিচাঁদের কথা লেখছে, তাই লেখছে। মহাপ্রভুর হরিচাঁদ তো আলাদা না, কিন্তু লেখাটা কিটে বুঝবা না? ভজ ভজ মন জয়শ্রী শচীন নন্দন, এটা মতুয়ারা গায়। আসলে যে এই গান গাইতে মহাসংকীর্তনের প্রথম গান, ভজ ভজ মন জয়শ্রী শচীন নন্দন। শচীন নন্দন কে? না মহাপ্রভু না। ভজ পদ্মাবতী, পদ্মাবতী কে? নিত্যানন্দ মহাপ্রভুর মায়ের নাম ছিল পদ্মাবতী। ভজ পদ্মাবতী সুত, সুত মানে হচ্ছে ছেলে। ভজ পদ্মাবতী সুত বসু, বসু মানে বসুধা। গান লিখতে গিয়ে সংকেত ব্যবহার করেছিলেন, ধাটুকু কেটে দিয়ে লিখেছিলেন ভজ পদ্মাবতী সুত বসু জাহ্নবীর জীবনদন। জাহ্নবী মানে নিত্যানন্দ দুটো স্ত্রী, একটা বসুধা আর একটা হচ্ছে জাহ্নবী। তাই বলছে ভজ পদ্মাবতী মানে নিত্যানন্দর মাকে ভজ। আর কারে ভজবা? সুত, পদ্মাবতীর সুত ছেলে বসু এবং জাহ্নবীর জীবনধন নিত্যানন্দ মহাপ্রভুকে ভজ সবাই। হরি বল, হরি বল। এই জন্য কারো সম্বন্ধে নিন্দা করার আগে তাই আগে স্টাডি করবে ওর মধ্যে কি লেখা আছে, তাই তো নাকি? আগেতে বলে ফেললাম ওইটা ধর্ম প্রচারকের গান গাওয়া যায়। এসব গান পড়বা, দেখবা ওর মধ্যে আমার তারক কি লেখছে। আমার তারক কি সামান্য ব্যক্তি নাকি? কালীর বরে জন্ম আমার তারকের। আবার আস্তে আস্তে সেই জায়গাটা আসছে, নীরব হয়ে থাকো। আমার আর হাসি রহস্য ভালো লাগে, আমারই মনের থেকে চায় না যে একটু হাসির কথা কইছে। যে কথা কহিলে জীবনের কিছুটা লাভ না হয় সে কথা না বলাই ভালো। তারক গোসাই ঢাকা জেলায় কবি গানে যাচ্ছে, তারক সরকার। উনি কিন্তু কবি গান গাইতো, আমি শিশিরই বলছি, পরে পালাই আলোচনা করব। একটু বলি নাকি? মনে পড়ে গেল, বলি। তা ঢাকায় কবি গানে যাচ্ছে, বাবা হরিচাঁদের কাছে যে প্রণাম দিয়েছে, বাবা আমি গানে যাচ্ছি। কোথায় যাবি? ঢাকায়। জন্ম হয়েছিল কালীর আশীর্বাদে। ওনার বাপ কাকারা ছিল ৬-৭ ভাই, একজনের নাম ছিল চোরামণি শিরোমণি আর বাবার নাম ছিল কাশীনাথ। এই যে কলকাতা যে কালী মন্দির, দক্ষিণেশ্বর কালী, ওই কালী মন্দিরে তখন তারক গোসাই জেঠুমশাই এসে প্রণাম করে, নাম ছিল চোরামণি, মাজার সমান চুল ছিল। ওই চুলের হাওয়া লাগলো কালীর গায়ে। কালী বলল কি, পুরোহিতকে বলল কি, ওই চুল কেটে যদি আমার একটু চামড় বানায় হাওয়া দেয়, ওই চুলের হাওয়া যে কি সুন্দর আমি পাই নাই। স্বপ্নের ঘরে পুরোহিত এসে, এই কালী এসে পুরোহিতকে বলল, পুরোহিত কথা নাও, তুমি তাড়াতাড়ি ওই চোরামণির কাছে যাও। চোরামণি কি করে? তখন কলকাতায় দারোগার চাকরি করে, প্রশাসনিক ক্ষমতা। লোকটা নয় অযথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। চোরামণির কাছে গিয়ে বললো যে তুমি যে কালকে মাকে প্রণাম করেছো, তোমার চুলের হাওয়া মায়ের লাগছে গায়ে, মায়ের যে কি ভালো লাগছে, যদি চুল কেটে একটু দাও, মা হাওয়া খায়। চোরামণি বলছে আমি তেল সাবান দিয়ে চুল বানাইছি, কালিরই দেবো নাকি? ও কালিরই দেবার জন্য আমি চুল বানাই নাই, ভক্ত কুবা না। পুরোহিত এসে বলছে মা চুল টুল দেবে না। কয় যে কেন? কয় যে তেল সাবান দিয়ে চুল বানাইছো, কালিরই আমি দেবো না। কয় যে ওই জন্যই তো ওই চুল আমার ভালো ঠেকছে। বলছে মা ও যে দিতে চায় না, বলছে সময় হলে আমি নিয়ে নেবানি। এদিকে হলো কি, চূড়ামণি শিরোমণি তখন অখণ্ড ভারতবর্ষ, ভারতবর্ষ ভাগাভাগি হয় নাই। চূড়ামণি শিরোমণি নৌকা করে নদী দিয়ে যাচ্ছে। কালির তো টার্গেট আছে ওই চুল নেবে। মাঝ নদীতে নৌকা গেছে, চূড়ামণির বিসূচিকা আরম্ভ হয়ে গেছে। বিসূচিকা মানে বোঝো, ডায়রি বমি, যারে এক কথায় আগে বলতো কলেরা রোগ।
একবার হাগা দুইবার বমি থাকলো তো জায়গা জমি। কি গুছাই ঠিক তো? মানে একবার হাগা দুইবার বমি হয়ে গেলি কাজ সারা, আর থাকার কায়দা নাই। আর মরক কিভাবে ধরতো? ওই গুড় গ্রামের এক কোণাতে মরা ধরতো, সাপতি অতি আসতো। ঠিক করছি তো নাকি? এবারে আরে কথায় খালি কথা মনে পড়ে রে, এ তো রাত ভরে গাতি হয়। এই জন্য আগে কবি গান সারা রাত ভরি হতো। গণেশ পাগলের নাম শোনা আছে না? একবার দুর্গাপুরে এরকম মরক ধরল। গণেশ পাগল ওই গ্রামে থাকে। গণেশও তো কালীর আশীর্বাদ প্রাপ্ত। ভট্টের বাগানে গুরুদেব বলছিল যা ৭৯ যাবি, ৭৯ থেকে একটা দা গড়াই আনবি। ৭৯ একটা দা গড়াতে আনতে গেল, আমাবস্যা রাত্রে একা একা ভট্টের বাগান দিয়ে আসছিল। তা গুরুদেব বলছিল তোর ভয় নাই, আমি থাকবো। গুরুদেব আশ্রমে শীতে শুয়ে রয়েছে। আমাবস্যা রাত ওই ভট্টের বাগানে এসে গণেশের ভয় লাগছে। গুরুদেব কোথায় তুমি? গুরুদেব তো লেকচার মারিয়ে সারা, ও তো আশ্রমে শুয়ে রয়েছে। এখন নারায়ণ চিন্তা করছে, শিষ্য হয়েছে গুরুমুখী, এখন গুরু যদি রক্ষা না করে ঈশ্বরকে কেউ মানবে না। নারায়ণ ভোলানাথকে বললেন কি, তাড়াতাড়ি ওর গুরুদেবের রূপ ধরে সামনে দাঁড়াও। ওপরা কপাইলে তো শুয়ে রয়েছে লিকসার দিকে। সামনে যে দাঁড়ালো, বলো আমি এসেছি তো, চল যাই। ওই ভট্টের বাগানের মাঝখানে একটা বেদি ছিল, কালীর বেদি, ওখানে পুজো দিত সবাই। দিনের বেলাও কেউ রাত তো দূরের কথা, দিনের বেলা ভয়তে ভট্টের বাগানে কেউ ঢুকতো না। বাংলাদেশের সর্ববৃহৎ হিন্দু ধর্ম পীঠস্থান সেটা হচ্ছে গণেশ পাগলের, ৩৫০ বিঘে, সব থেকে বড়। জানা আছে তো? সব থেকে বড় ৩৫০ বিঘে। এখন আর কত দূর থাকবে না তা ঠাকুরই জানে, আমিও সব জানি না। কি হবে ঠাকুর জানে নাকি? ওই কালীর বেদিতে নিল, ভোলানাথ কালীর ইশারা দিল, এর সরল সোজাটা পাইছি, দেও কিছু দেও। কোলে নিয়ে মা সব দিল, এর বড়িয়ে দিল, যা ওটার অভাব থাকলো না, কিন্তু বুঝতে দিল না। ভোলানাথ ওদিকে কালী, দুইজনে মিলি শক্তি যদি করে প্রদান, তার আর কিছু বাকি থাকে নাকি তখন? ওরা যে বলায় এটা তোর গণেশ টের পায় না, ও তো জানে গুরুদেব। বাবা রাত পোহায় যায়, চল 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 তাড়াতাড়ি যাই। দা হাতে নিয়ে যাচ্ছে গুরুদেব আগে আগে। ভোলানাথ দেখে যে প্রায় বাগান পার হয়ে যাই যাই, একটু জোর পায় হাঁটা দিচ্ছে যাতে গণেশ ধরিয়ে না পারে, বুঝলি? গুরুদেবের সাথে হাইটিয়ে পারে না। গুরুদেব জোর পায় হাঁটা দিচ্ছে। গণেশ কয়ে বাবা আসতে হাঁটো, কয়ে তুই হাঁটিয়ে আসবো। আর নাই, ভাবছে বাবা আগে আগে গেছে, যাক। ওই দা নিয়ে আশ্রমের দরজায় দাঁড়াইছে। গণেশ পাগলের গুরুদেবের নাম ছিল বিন্দু দাস পাগল, বিশুদ্ধ বৈষ্ণব ছিল। আশ্রমে যে ডাক দিছে বাবা, বাবা তো ঘুমায় রয়েছে। বাইরে দাঁড়ায় বলছে যে কেবল হাইটি আসলি আমার সাথে, এইরকম গম ঘুমাতে পারো তুমি? কেবল আসলি আমার সাথে, এত কিসির গম তোমার? গণেশ তো জানে বাবা ছিল, আসলে যে ওটা কে এইটা তো জানে না। হ্যাঁ বাবা লাভ দিয়ে উঠছে, তাই তো গণেশে তো কথা দিছিলাম ভট্টের বাগানে ভয় টয় পালিয়ে আমি যাব। কি হলো? গণেশ আইসিস? দরজা খুলে বিন্দুদাস পাগল বের হয়েছে। এইরকম ঘুম ঘুমাতে পারো? কেবল আমার সাথে হাইটি আসলে এইরকম ঘুম ঘুমাতে পাই তুমি? বিন্দুদাস পাগল তো মহা সাধক ছিল, ওই চোখের দিকে একবার তাকায় বুঝতে পারলো আমি তো যাই নাই, তবে ও যার কৃপা পেয়েছে সে সামান্য মানুষ নয়, হয়তো আমার হয়ে রাধা গোবিন্দের কৃপা। এই গণেশ পাগল সাধনা পেয়েছিল, শেষ পর্যন্ত এটা পেয়েছিল তার ভালোবাসার ক্ষেত্রে। কিন্তু একটা মেয়েকে ভালোবাসত,
এই জন্য গণেশ পাগলের মন্ত্র আছে, ধুলিতে ফুলিতে বিন্দুতে সই। ফলি নাম করে একজনের সাথে গণেশ পাগলের ভালোবাসা হয়েছিল। সেই ভালোবাসা শেষ পর্যন্ত টেকলো না, গণেশকে মারিয়ে ভট্টের বাগানে ফেলে রেখেছিল। তারপরে বলেছিল যে যারে ভালোবাসলাম তারে যখন পেলাম না, এ জীবনে আর কোনো নারী ভালোবাসবো না, আমার ভালোবাসা আমি ঈশ্বরমুখী করে দেব। ভালোবাসায় ঈশ্বর পাওয়া যায় যদি সেই রকম হয়। এই কোয়ান্তে কোয়ানে চলে গেছি, দেখছিস কি জানো কসালাম, সে তারকের কথা, আমার তারকের কথা। এই যে তারক গোসাই, ওই যে চূড়ামণি নৌকা বেয়ে যাচ্ছে, ওর মধ্যে বিশুচি কারণ বলছে মারা যাবে। শিরোমণি বলছে ভাই চুল দিয়ে দরকার নাই, আমি বুঝে গেছি ওই যে কালী খড়গ নিয়ে দাঁড়া রয়েছে, চুল না নিয়ে যাবে না, তোর কাছে চুল চাইছে, এ আসলে তো রোগ না, ওই কালী বাদাইছে, চুল না নিয়ে যাবে না। ও ছাতা দিয়ে দরকার নাই, দেহে যদি প্রাণী না থাকে ও চুল দিয়ে তুই করবি কি নাকি, চল চুলটা দিয়েছি। চূড়ামণি দেখে তাই একেবারে মরিয়ে যায়, দরকার নাই, ছাতা চুল দিলি যদি রোগ ভালো হয়, চল। কালীঘাটে যেয়ে চুল কাইটে দিয়ে দিল। যেই চুল খেতে দিল হঠাৎ এসে কালী এসে হাত ধরিস, এ দাঁড়া, তুই তো বুঝেছিস চুল রানি আমি ছাড়বো না, এবার তুই কি চাস তাই কর, তুই তো আমার কিছু দিলি, আমি তোরে কিছু দেব। ভক্ত যখন ভগবানমুখী হয় ভগবানও চাই ভক্তের আশা মিটাতে। তুই কি চাস? এ বাবা, এ বাবা, হাসিস নে, এই হাসার কথা নাকি, ভাবের সময় কান্না না আসলেও একটু চিটিয়ে পড়তে হয়, কথা ঠিক তো নাকি? তুই কি চাস? শ্রমণী বলছে আমি কিছু চাই না, সারা জন্ম ধরে চুলটা তেল সাবান দিয়ে বানাইছি, সেইটুক যখন নিয়ে নিলি আমার আর কিছু দরকার নাই, আমার জাতি দেওয়াটা দিচ্ছি। বলে কিছু চাই? কিছু চাই না। কিছু চাইস না? আচ্ছা আমি যদি তোর ঘরে মাইয়ে হয়ে যাই, দর্শনটা কোথায় দেখেন, আচ্ছা আমি যদি তোর ঘরে মেয়ে হয়ে যাই, চূড়ামণি কয় যে তোর মতো কালী তারা মাইয়ে নেবো, 1 লাখ টাকা দিয়ে বিয়ে দেবো, সাটা আমি পারবো না। বলে ভক্ত বেকায়দা, ভগবানও সেইরকম ভক্তের পালায় পড়লি পরিস্থিতি খারাপ হয়ে যায়। কালী কয় যে তুই বলিস কি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি যদি পুত্র হয়ে যাই, বলে তোর দ্বারা তো তা পারার কায়দা নাই। কালী কয় যে চূড়ামণি কি যে বলিস, তা আমি যাবো কেন, আমি আমার হয়ে আমার স্বামীর কাছে আবদার করব, মনে আছে ভাবো, আমার স্বামীর কাছে আবদার করলে আমার স্বামীর এক অংশ হয়ে তোদের ঘরে পাঠাবো, নিবি? চূড়ামণি শিরোমণি অর্থাৎ তারক গোসার বংশে কোনো পুত্র জন্মায় না, অভিশাপ ছিল। সে আর এক ঘটনা, ও সামনের বছর কবি গান গালি কবানি, সে বেতাল। এই যে কালী পুজোয় যারা পাঠা বলি দেয় না, এ কত বড় ভয়ানক খারাপ জানো? তারক গোসার পূর্বপুরুষ পাঠা বলি দিয়েছিল, ছোট্ট একটু বলে যাই তাহলে বোঝা যাবে না, হালকা করে একটু টাচ দিয়ে যাই। পাঠা বলি দিয়েছিল, ওই পাঠা বলি দিতে গেলে ওরা 3 জন বৈষ্ণব এসেছিল বিশুদ্ধ, ওই বাড়ির গুরুদেব, তারা বলেছিল পাঠা বলি দিয়ে কোনো পুজো হবে না, বিশুদ্ধ বৈষ্ণব আচারে পুজো হবে। রাত্রেবেলা তারক গোসার এক কাকা ছিল 2 চোখ কানা, শম্ভুনাথ, ও কল কি সারা জনম ভরে পাঠা বলি দিছি, ও সাতা কার কথা শুনবো, পাঠা আনতে হবে। বলছো বৈষ্ণব জানবি না, গোপনে বলি হয়ে যাবে। রাত্রিবেলা সেই বৈষ্ণব কয়জন শুয়ে রয়েছে, এরা ওই শম্ভুনাথ ওই কানাডার বুদ্ধি বেশি, তো ওই কানা বুদ্ধি খাটাতে যাইয়ে পাঠা ধরে দেশে টান, এমন চেঁচান খেয়েছে পাঠা, মরা মানুষেরও গম ভাঙিয়ে যায়, জেল তোলা তো আলাদা, সব জায়গায় উঠেছে, বলি হয়ে গেছে। কিন্তু ওই বৈষ্ণব যারা ওরা আওয়াজ পেয়েছে, কি হলো, খবর পেয়ে গেছে, এসে দেখলো পাঠা বলি হয়ে গেছে। রক্ত এলো কোথার থেকে, বললো পাঠা বলি হয়েছে। ওরা তখন অভিশাপ করলো এই বংশে সব শেষ হয়ে যাবে, আর এই বংশে কোনো পুত্র জন্মাবে না, বংশই থাকবে না। তখন সব এসে পাউটাও ধরে ক্ষমা চাল,
ভুল হয়ে গেছে। বললো যে কটা এর সাথে যুক্ত সে কটা তো পারবে না, যদি কোনোটা যুক্ত না থাকে সেইটার দ্বারা বংশ রক্ষা হবে। সেইটা ছিল ওই কাশীনাথ আর ওর বড় দাই, দুইজন যুক্ত ছিল না, ওই দুইজনের জন্যই বংশ রক্ষা হবে। হরি বল হরি বল। এই জন্য মার দুয়ারে পাঠা বলি টলি দিবা না। কথা বোঝা যাচ্ছে নাকি? শুনিছ নাকি? শুনবানি তো আবার মাংস খাবার ঠেলায় দিবানে। কিছু বাহন আছে ওরাও ভাবে যে ভাগে যাতে একটু বেশি পাই, সাল বাকলা উঠে ভালো মাংস টুকরা নেয়। হাইসিয়া পড়িস না, হাইসিয়া পড়িস না, জানিস তুই ওর মজাদ বাহন দুই সাইডে আছে, সবাই আমি খারাপ কই না, আসে না এরকম বাবা। আবার কয় যে খালি পাঠা বলি দিলি হবে না, ওর সাথে 3x রাম আনতে হবে, মানে ওই রাম দিয়ে খাবে। এগুলোতে কোনো পূজা হয় না। একটা কথা মনে রাখবা, কোনো মাদক দ্রব্য কোনো ধর্মের অঙ্গ হতে পারে না। নেশা জাতীয় কোন দ্রব্য কোন ধর্মের অঙ্গ হতে পারে না। ভোলানাথ গাঁজা খাইছে, কোন শালা কইছে? এই কেডা কইছে ভোলানাথ গাঁজা খাইছে? ফাজলামি এগুলো। ধর্মের মধ্যে অধর্ম ঢুকাইয়ে ধর্মটারে নষ্ট করে দিচ্ছ সব। ভোলানাথ ছিল সিদ্ধিদাতা, সিদ্ধির করে থাকতো। ও নাম ব্রহ্মা জপে চতুর্মুখে, শিব জপেছে অবিরাম, আনন্দে লৌরে মধুর হরিনাম। প্রথম বৈষ্ণবকে জানো? এট ফার্স্ট যিনি প্রথম বৈষ্ণব তিনি হচ্ছেন ভোলানাথ গোসাই। ভোলানাথ সবসময় সিদ্ধির ঘরে থাকতো। সিদ্ধির ঘরে মানে স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি, সবসময় সিদ্ধির ঘরে সাধন মার্গে ভোলানাথ বিরাজ করতো। এই জন্য তার সিদ্ধিদাতা বলতো। আর এই কয় শয়তানের গেজা দিয়ে কয় যে সিদ্ধিদাতা। কথা কি আমি খারাপ বলছি বাবা? কয় যে ভোলানাথ গেজা খাইছে আমরাও খাবো। তা ভোলানাথ যে বিষ খাইয়া সমুদ্রের কূলে শীত হয়ে পড়ে গেল, ওনার বউ দুধ দিল, টান দিয়ে বাঁচিয়ে উঠলো। তুমি বিষ খাই তোমার বোনটা টানিয়ে উঠে বাঁচা ওকে যাও। কথা খারাপ হচ্ছে নাকি বাবা? না আর চাবুক ঠিক মতো হচ্ছে। ওই বুড়ি যা হাসে কিছু না, ওখানে দাঁতগুলো ভালো দেশ। ওই দাঁত আমি আর বলবো না, চাইয়ে দেখ। কালকেই একটা বিরাস কিনে দিয়ে যাস তুই। হরি বল হরি বল হরি বল হরি বল। এই যে ওই কাশীনাথ, এর একটা সূত্র তো। তখন চূড়ামণি বলল কি, ঠিক আছে আমি নেব, যদি আমার ঘরে পুত্র হয়ে যায়। কার ঘরে যাবে? আমার তো বয়স শেষ, আমি তো বিয়েই করি নাই। বলে তার এক জ্বালা ফেলাইছিস। বলছে আছে কোনো ভাই? বললো আছে একজন। কে? কাশীনাথ। বলো যা আশীর্বাদ করলাম, দান। ওই ঘরে আমার স্বামী পুত্র হয়ে করবে জন্মগ্রহণ। এই কাশীনাথ তখন কবি গান গায়, তার গোসার বাবাও কবি গান গাইত। কবি গান গেয়ে উনি যখন বাড়ি আসলো, তখন ওনার স্ত্রী বার্ধক্যজনিত, মানে বার্ধক্য এসে গেছে। মায়েদের একটা টাইম আছে, তখন আর জোয়ার বাটা থাকে না। কিন্তু ওনার স্ত্রীর নতুন করে জোয়ার হলো। লজ্জার জন্য ঘরের থেকে বেরোতে পারছে না। কাশীনাথ ডাক দিয়েছে, কি গো গেলে কোথায়? বলে আর আসার কায়দা নাই। আর কেন? কয় যে তাই হইছে। তাই হয়েছে? বলছে যে ছোটবেলা যাও তো তাই। বলছে সে ঠিক আছে, দাদা বলে গেছে আমাদের ঘরে স্বয়ং ভোলানাথের অংশ হয়ে কোনো একজন পুত্র জন্মগ্রহণ করবে। আমার মনে হয় এই সেই শুভ সময়, শুভক্ষণে শুভ দিনে দুজনে হয়েছিল মিলন। সেই মিলনের ফলে জন্মেছিল যে ছেলে, তিনি তার গোসাই, কালীর বরপুত্র। যার কারণে একদিন কোন একজন শাখারি ওই তারগোসার নদীর ওপারে লক্ষ্মীপাশা নদী, লক্ষ্মীপাশা একটা কালী মন্দির আছে, ওই কালী মন্দিরে প্রণাম দিয়ে শাখা বেচতে যাচ্ছে। একটা কালো মেয়ে, ভালো চেহারা, যদিও কালো, আলো জল জল করে। ওই মেয়েটা শাখারুকে বলছে কি, আমার এক জোড়া শাখা দাও। বলে শাখা নিবা?
টাকা দাও। বলে টাকা আমি তো বাড়ির থেকে আনি নাই, আমার বাবার নাম তারক গোসাই, নদীর উপরে আমার বাবা থাকে, আমার বাবার কাছ থেকে টাকা নিবা। যদি আমার বাবার টাকার কথা মনে না থাকে, ঘরের মধ্যে একটা ঝাঁপি আছে, ওই ঝাঁপির মধ্যে টাকা আছে, ওইখান থেকে নিয়ে নিতে কবা। বলতে তুমি চলো। বলে আমি যাব না, আমি তো পুজো দেবো। তাহলে তুমি ঘাটে বসো। ঘাটে বসে থাকলো। কিছু সময় পরে ওই মেয়েটা আর আসে না। শাখারু ভাবলো কি মেয়েটাকে শাখা নিয়ে পালায় গেল, এসে দেখে যে মন্দিরে আর সে লোক নাই, ভাবলো হয়ে গেছে, যাক ওর বাবার ঠিকানা যখন দিয়েছে একটু যেয়ে দেখি। নদীর ওপারে গিয়ে জিজ্ঞাসা করলো এখানে তারক গোসাই কি, দেখিয়ে দিল। তারক গোসার বাড়ি গেল। তারক গোসার বাড়ি গিয়ে জিজ্ঞাসা করলো কি আপনি কি তারক গোসাই? বললেন হ্যাঁ। বলে আপনার মেয়ে, টাকাটা আপনি দেন, আপনাকে টাকা দিতে বলেছে। তারক গোসাই বললেন আমার মেয়ে? বলে হ্যাঁ। চেহারা কালো, বয়স বেশি না, যদিও কালো তার মধ্যে যেন জলে আলো, খুব ভালো। তারক গোসাই বলে আমার মেয়ে? বলো হ্যাঁ, ঠিকানা দেশে। তারক গোসাই কইছে আমি বিয়েই করি নাই, মা ইয়ে করবে। বলছে বিয়ে করেন নাই? আরে তাহলে আমার শাখা জোড়া গেছে। বলছে দেখেন টাকার কথা আমার কিন্তু বলে দিছে। কি বলেছে? বলছে ঘরের মধ্যে একটা ঝাঁপি আছে, ওই ঝাঁপির মধ্যে টাকা আছে। তারক গোসাই দৌড়ায় ঘরে গেছে, ঝাঁপির মধ্যে হাত দিয়েছে, যে কয় টাকার শাখা ওই কয়টা টাকা আছে, টাকা দিয়েছে। বললে আপনার মেয়ে না, টাকা তো ঠিক আছে। তারক গোসাই বললেন আমার একটা মেয়ে আছে, আমার বিয়ের আগে একটা মেয়ে আছে, যদি সেই মেয়ে তোর কাছে এসে থাকে তোরও কপাল ভালো, আমারও কপাল ভালো, সে আমার আত্মার শক্তি মহামায়া। হরি বল হরি বল। বললো শাখারি চলো যাই, কারাতে শাখা দিলে দেখবা না, চলো যাই। নৌকায় করিয়া যখন লক্ষ্মীপাশা মন্দিরে এলো, মেয়ে তো আর নাই। তার গোসাই বললেন কি ওই যে কালী মূর্তিতে শাখা পড়েছো, শাখা পড়ালে তো আঙুলে পড়ায়, ভিতরে গেল কিভাবে? দেখো তো তুমি যে শাখা জোড়া পড়াইছো ওই শাখা কি সেই শাখা নাকি? গিয়ে দেখে যে শাখা পড়িয়েছে সেই শাখা জোড়া মায়ের হাতে ঝলঝল করছে। বলছে এই সেই শাখা। তার গোসাই টান টান হয়ে পায়ে পড়ে গেছে। তোমার কপাল ভালো যে আমার মায়ের দেখা তোমার হলো, কিন্তু আমার ভাগ্যে হলো না। শাখারু টান টান হয়ে পড়ে গেছে পায়। যে কালী বাবা বলিয়ে জানে ডাকে সব সময়, আমি সেই সাধুর দর্শন পেয়েছি, আমার জনম ধন্য হলো। হরি বল, জয় জয় তারকানন্দে হরি হরি বলো। তারক গোসাই ইনি কি সামান্য ব্যক্তি নাকি? আমি যার গান গাবো, যার শাস্ত্র পড়বো, সেই মানুষটাকে আগে তার জীবন চরিত্র সম্বন্ধে জানবো, সেই ব্যক্তিটা কেমন ছিল নাকি? তাহলে এহেন ব্যক্তি যদি কোনো গ্রন্থ লেখে, সেই গ্রন্থের কোনো কথা মিথ্যা হতে পারে কি? তার গান গেলেও জীবন ধন্য হয়। আমার তারকের গান যদি গায়, আমার অশ্বিনীর গান যদি কেউ গায়, আমার তারক তাই লিখেছে, ধন্য কারা নদিয়াবাসী যারা। আরে এই মানুষ যে দেশে ছিল, সেই দেশের মানুষ কি বলো, কেমনে গৃহেতে রলো পাশানো ধরে যা। আমার গোলক চাঁদ না সইতে পে সখীরে যে দেশে, যে দেশে ছিল এই মানুষ, খেয়েছে সেই দেশের মানুষ। ওরে তাইতে উহা মনের মানুষ এ শাস্তি করে দিছে। বল বল এ দেশ কি আর রাখবে বাকি? এ দেশ কি রাখবে বাকি? এই দেশ কি আর রাখবে বাকি? এই
চাঁদ সেই প্রেমের মানুষ শ্রীহরি অবতার চৈতন্য চরিতামৃত প্রমাণ আছে তার মায়ের কাছে করালবদ্ধ শ্রীহরি আমার মহাপ্রভু কথা দিয়েছিলেন মায়ের কাছে বাবা তোরে এড়াইতে শক্তি নাহি কো আমার তব গর্ভে জন্ম নেব আরো দুইবার শেষ জন্ম নেব আমি ওই স্বর্ণকোণে যত জীব মাতাইব হরি প্রেম বানাই হ্যালো 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 হ্যাঁ আমি তো এইভাবেই গাচ্ছি তাতে এদিক দেখা যায় না পীড়াই তো হইয়া যায় নাকি হরি বল তব গর্ভে জন্ম নেব আরো দুইবার শেষ জন্ম নেব আর নেব আমি ওই স্বর্ণকোণে যত জীব মাতাইব হরি প্রেম বান এই জন্য মহাপ্রভু পরবর্তী অবতার পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আমার হরিচাঁদ সেই প্রেমের মানুষ আরে বিশুদ্ধ সহজের মানুষ কলির মানুষ করতে মানুষ মানুষের করণ দিতেছে আমার হরিচাঁদ সেই প্রেমের মানুষ ওরে বিশুদ্ধ সহজের মানুষ এই কলির মানুষ করতে মানুষ মানুষের করণ দিতেছে আমার গুরু চাত্তার করণধারী গুরু যখন এলো একটা কথা বলি একটা পয়েন্ট বলি তারপরে পালা যাব আপনারা জেনে থাকবেন গুরুচাঁদ ঠাকুর যদি না আসতো এই অনুন্নত সম্প্রদায় এদের চাকরি কোনোদিন হতো না 1906 সালের আগে নমশূদ্র সমাজে কারো কোনো চাকরি ছিল না 1906 সালের আগে নমশূদ্র সমাজে কোনো একজন ব্যক্তি চাকরি ছিল না এই নমশূদ্র সমাজের প্রথম যিনি চাকরি পান প্রথম কে জানো গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ এর আগে এদের কোনো চাকরি ছিল না জেনে রাখো অল ইন্ডিয়া বেসিক সর্বপ্রথম অনুন্নত সম্প্রদায়ের মধ্যে দরবার মেডেল যিনি পেয়েছিলেন তিনি হচ্ছেন গুরুচাঁদ ঠাকুর এর আগে কেউ পায়নি ডক্টর বি আর আম্বেদকর অনেক পরে গুরুচাঁদ ঠাকুরের জন্ম হচ্ছে 1846 সাল 13 মার্চ আর আম্বেদকর সাহেব জন্ম নিয়েছিলেন 1891 45 থেকে 46 বছরের ছোট ছিল আম্বেদকর সাহেব গুরুচাঁদ ঠাকুরের থেকে এবং গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র 1867 সাল আর শশীভূষণের জন্ম এই শশীভূষণ ঠাকুরের জন্ম 1867 আম্বেদকরের জন্ম 1891 শশীভূষণ ঠাকুরের থেকেও 25 থেকে 26 বছর ছোট ছিল প্রথম আন্দোলন করেছিলেন গুরুচাঁদ ঠাকুর আজকে শিশির গান গাই যদি গুরুচাঁদ ঠাকুর না আসতো আমি গান গাইতে পারতাম না এই অনুষ্ঠান কোন অনুন্নত সম্প্রদায়ের মানুষ অনুষ্ঠান করবে আর এত বড় কথা রাস্তা দিয়ে চলতে গেলে ঘটি বেঁধে দেওয়া হতো পায়ঝাটা বেঁধে দিত কোন নিম্ন কাষ্টের মানুষ উচ্চ কণ্ঠে ধর্ম উপদেশ দেবে তার জিহ্বা কেটে নেওয়া হতো শিশির গান গাওয়ার ক্ষমতা রাখতো নাকি যদি গুরুচাঁদ ঠাকুর না আসতো ধর্ম অনুষ্ঠান করার জায়গা পেত নাকি পেতে না 4,500-এর উপরে স্কুল করেছিলেন গুরুচাঁদ ঠাকুর ওনার শুধু একটাই কথা ছিল মানুষে মানুষে কোনো ছোট বড় ভেদ নাই
যারা বর্ণভেদ তৈরি করেছে তাদের বুঝিয়ে দাও যে তোমরাও ছোট না, তোমরাও শিক্ষিত হও। শিক্ষার দ্বারা তুমি বুঝিয়ে দাও তারাও যেমন তুমিও তেমন। আম্বেদকর সাহেব ছিলেন মহানের ঘরের সন্তান, ছোট ঘরের সন্তান। মানুষের ছোট বড় আছে নাকি? একমাত্র আইনসভায় পার্লামেন্টে তিনি গিয়েছিলেন, ভারতবর্ষের সংবিধান একমাত্র তিনি লিখেছিলেন, যিনি আম্বেদকর সাহেব। তিনি তার গুণের দ্বারা, তার কর্মের দ্বারা জগৎকে বুঝিয়েছিলেন যে মানুষের কোনো জাত হয় না। জানো কি এমনও আম্বেদকর সাহেব শেষ পর্যন্ত হিন্দু ধর্ম ত্যাগ করেছিলেন। কেন ত্যাগ করেছিল জানো? মনের বেদনায়। বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। উনি বলেছিলেন আমি এই ধর্ম ত্যাগ করলাম কেন? আমার মনের ব্যথা, মানুষের মধ্যে এত বর্ণভেদ থাকবে কেন? একটা মন্দিরে একটা নমশূদ্র হলে মন্দিরে উঠতে পারবে না, একজন মুচি হলে মন্দির স্পর্শ করতে পারবে না। মানুষের এত পার্থক্য কেন? আমি এই ধর্ম ত্যাগ করে মানুষকে দেখালাম মানুষে মানুষে যেখানে কোনো জাতাজাতি থাকবে না, মানুষ সবাই ভাই ভাই হবে, সবাই এক হরিনামে জগৎ প্রেমে বাঁচাবে। এটা প্রথম চেয়েছিলেন মহাপ্রভু। এই জন্য মহাপ্রভুকে অনেক আঘাত সহ্য করতে হয়েছিল। মহাপ্রভু কোনো জাতাজাতি রাখেন নাই, যার কারণে কিছু কিছু ব্রাহ্মণ মহাপ্রভুকে কোনোদিন মহাপ্রভু বলে নাই, তারা নিমাই বলে ডাকত। নিমাই বলতো কেন? ওনারে মহাপ্রভু বলে কোনোদিন আখ্যায়িত করে নাই। এর কারণ হচ্ছে এরা বুঝতে পেরেছিল যে আমাদের ঘরেই আমাদের শত্রু জন্মাইছে। আর মহাপ্রভু বলতেন মানুষের মধ্যে কোনো জাতাজাতি নেই। মহাপ্রভু আচণ্ডলে হরিনাম দিয়েছে, কোনো বিভেদ রাখেননি। এই জন্য মহাপ্রভুকে শেষ পর্যন্ত মহাপ্রভুর জীবনলীলা কি হয়েছিল এখনো তা সত্য প্রকাশ হয়। বারে বারে মহাপ্রভুকে আঘাত করা হয়েছিল, এটা ভাববার বিষয়। এই জন্য মূল সত্য জানতে হবে। মানুষের মধ্যে মানুষের কোনো বিভেদ রাখা যাবে না। হরিচাঁদ ঠাকুর তাই চেয়েছিলেন, মহাপ্রভু তাই চেয়েছিলেন। আরে একজন বিশুদ্ধ বৈষ্ণব যদি হয়, শ্রীকৃষ্ণ রোহিদাস মুচিকে বলেছিলেন আনতে। কারে আনতে বলেছিলেন? শ্রীকৃষ্ণ বলেছিলেন রোহিদাস মুচিকে সেবা দাও। তার মানে ওইতে বিশুদ্ধ বৈষ্ণব। গোবিন্দ দেখাইছিলেন মানুষের কোনো জাত হবে না। মহাপ্রভু শেষ পর্যন্ত জবান হরিদাসের সঙ্গে খেয়েছিলেন, তার মানে দেখালেন মানুষের কোনো জাত নাই। হরিচাঁদ ঠাকুর 3 কড়ি মেয়ের সঙ্গে খেয়েছিলেন, দেখালেন মানুষের কোনো জাত থাকবে না, মানুষ সব এক হবে, এক হরিনামে। এই বিষয়টা আস্তে আস্তে উঠে যাচ্ছে। কেন জানো? এখন শিক্ষিত পার্সেন্টেজ আস্তে আস্তে বেড়ে চলছে। একবার যে শিক্ষা পেয়ে যাচ্ছে সে তখন মূল সত্য বুঝতে পারছে, তখন আর তার কাছে কোনো জাতাজাতি থাকছে না। এই জন্য গুরুচাঁদ ঠাকুর বারবার বলেছিলেন খাও বা না খাও করো ভিক্ষা, ছেলে মেয়ে দাও শিক্ষা। এমনকি গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন ধর্ম টর্ম পরে তোমার ধর্ম করতে হবে না, অনন্ত অসীম যদি দেখিবারে চাস ধর্ম নয়, আগে তুই শিক্ষা জলে ভাস। বোঝা যাচ্ছে আমার কথা? গুরুচাঁদ ঠাকুর বলছিলেন যে অনন্ত অসীম যদি দেখিবারে চাস ধর্ম নয়, ধর্মের মধ্যে যেতে হবে না, কারণ এর মধ্যে তুই যখন যাবি দেখবি খালি বর্ণভেদ বর্ণভেদ। কিন্তু তুই যখন স্টাডি করবি, তুই যখন পড়াশোনা করবি, তোর যখন জ্ঞান জন্মাবে, তুই তখন নিজেই বুঝতে পারবি প্রকৃত ধর্মটা কি। এই জন্য ধর্ম নয়, আগে তুই শিক্ষা জলে ভাস, শিক্ষা গ্রহণ কর। মানুষ যত শিক্ষিত হবে তত তার থেকে আস্তে আস্তে জাতির ভেদাভেদ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। যদিও আমি যে পালা ধরেছি সেই পালায় এসব কথা আসে না, কিন্তু বিড়াল ধরে বাইন্দে গাছে উঠতি আসছে আমার। এটা সমাজ সংস্কারের জন্য নাকি? কথা কি ভুল বলছি বাবা? আমি একদম ধর গান ধরে। ও আমার হরিচাঁদ সেই প্রেমের মানুষ, বিশ্ব
শুদ্ধ সহজের মানুষ, কলির মানুষ করতে মানুষ মানুষের করণ দিতেছে। গুরু চাত্তার করণ ভারী, আমার গোলক চাঁদ চরণ বিহারী। উলুধ্বনি উলুধ্বনি হরি গুরু ছাড়া একশো